আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআনের আয়াতের আলোচনাগুলি শ্রবণ করো, চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত সাকিনা বর্ষণ তোমাদের উপরে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, বিশ্ব নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জাহেল চুপি চুপি করে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আজ বাংলার মুসলমান কোরআন পড়তে ভালো লাগে না, কোরআনের মাহফিলি 144 ধারা জারি করে। এরা হচ্ছে আবু জাহেলের বংশধর। সে কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নোট করে জানিয়ে দেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন মাহফিলে হই আল্লাহ হট্টগোল করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা হচ্ছে আবু জাহেলের বংশধর। কারণ আবু জাহেল বিশ্বনবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জাহেল হই হাল্লা হট্টগোল সৃষ্টি করে দিত যেন সাহাবীরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে না পায়। এজন্য বন্ধুগণ, এখনো আবু জেহেলের বংশধর আছে, তারা যারা কোরআন মাহফিলে 144 ধারা জারি করে, 400 জারি করে, এরা হচ্ছে আসলেই আবু জেহেলের বংশধর। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআন হাদিসের আলোচনাগুলি শ্রবণ করো, চুপচাপের সঙ্গে মনোযোগের সঙ্গে শ্রবণ করো। আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত বর্ষণ তোমাদের উপরে বর্ষিত হতে থাকবে। এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন দিয়েই তোমাকে পথভ্রষ্ট করা হবে, এই কোরআন দিয়েই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাওয়া হবে। ও বন্ধু, কোরআনকে মজবুত আকারে ধারণ করতে হবে। কোরআন যা বলেছে তা আমাদেরকে মানতে হবে, কোরআন যা নিষেধ করেছে তা আমাদেরকে বিরত থাকতে হবে। ও বন্ধুগণ, এজন্য আমাদেরকে কোরআনের বাহন হিসেবে চলতে হবে। কোরআন, কোরআনুল কারীম। ও বন্ধুগণ, কোরআনুল কারীমের সঙ্গে রেহেল থাকার কারণে রেহেলের মর্যাদা হয়ে গেল। কোরআনুল কারীমের সঙ্গে যে কাপড়টা লাগানো থাকে, ওই কাপড়টাও দামি হয়ে যায়। কিসের কারণে? কোরআনের সাথে লেগে থাকার কারণে। শুধু তাই নয় বন্ধুগণ, একজন মানুষ যদি কোরআনের সঙ্গে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে ওই ব্যক্তিকে সোনার মানুষে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির নামক বিধান নাজিল করেছি। এই জিকির নামক বিধান যে আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যেও এসেছে, যে ব্যক্তি কোরআনের মতামত অনুযায়ী চলবে, কোরআন কি নিজের জিন্দেগিতে ফিট করবে, কোরআন দিয়েই এই পুরা ৩.৫ হাত বডিটা পরিচালনা করবে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে কোরআনের মতো হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে, আল্লাহ আমাদেরকে চলার এবং বোঝার তৌফিক দান করুক, কোরআনের সাথে লেগে থাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।